করা যাক। উম, মানে সপ্তম শতাব্দীর সেই রুক্ষ মরুভূমির একটা প্রান্তরের কথা। চারদিকে একদম ধু প্রান্তর। আর একদিকে দাঁড়িয়ে আছে মাত্র ৩,০০০ সৈন্যের একটা বাহিনী। হুম। আর ঠিক দিগন্ত জুড়ে তাদের দিকে এগিয়ে আসছে তৎকালীন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আর সুশৃঙ্খল একটা সামরিক শক্তি, বাইজেন্টাইন বা রোমান সাম্রাজ্য, আর তাদের মিত্র আরব গোত্রগুলো। একদম। একটা বিশাল সম্মিলিত বাহিনী। হ্যাঁ, আর ঐতিহাসিকদের বর্ণনায় এই বাহিনীর সৈন্য সংখ্যা ছিল নাকি প্রায় ২ লক্ষ। সামরিক সমীকরণে দেখলে এটা তো কেবল একটা পরাজয়ের পূর্বাভাস না, এটা তো একটা নিশ্চিত ধ্বংসের চিত্র, তাই না? হ্যাঁ, নিশ্চিত বিলুপ্তি বলা যায়। তো ইতিহাসের অন্যতম বড় বিস্ময় হল এই ৩,০০০ সৈন্যের বাহিনীটা প্রায় অক্ষত অবস্থায়, মাত্র ১২ জন যোদ্ধাকে হারিয়ে সেই মৃত্যুফাঁদ থেকে বেরিয়ে আসে। কিভাবে এই অসম্ভব ঘটনাটি ঘটল, সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। চরম পরীক্ষা ছিল আর কি। একদম ঠিক বলেছেন। তো আমাদের এই ঐতিহাসিক পর্যালোচনার আজকের সপ্তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে গত ৬টি আলোচনায় বদরের প্রান্তর থেকে শুরু করে মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত অনেকগুলো যুগান্তকারী ঘটনা নিয়ে কথা বলেছি। মক্কা বিজয় পর্যন্ত আমরা এসেছিলাম। হ্যাঁ, তবে আজকের এই সপ্তম পর্বের বিশ্লেষণটি একেবারেই আলাদা। মুতার যুদ্ধ ঐতিহাসিকভাবে মক্কা বিজয়ের আগে সংগঠিত হলেও এর বিশালত্ব, কৌশলগত গুরুত্ব আর শাশ্বত গণানে আমরা এটাকে আলাদাভাবে গভীরভাবে বিশ্লেষণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটা খুব জরুরি একটা সিদ্ধান্ত। কারণ এই একটা মাত্র ঘটনা পুরো আরব জাহানের সমীকরণ বদলে দিয়েছিল। এই পুরো ঘটনাটা বুঝতে হলে আমাদের তৎকালীন ভূরাজনীতি আর এই সংঘাতের পেছনের মূল প্রেক্ষাপটটা আগে পরিষ্কারভাবে বুঝতে হবে। এদিকে মদিনার রাষ্ট্রটি তখনও একদমই নবীন আর বিকাশমান বলা যায়। এই দুই অসম শক্তির মুখোমুখি হওয়ার মূল কারণটা কিন্তু কোনো সীমানা বা আধিপত্যের বিরোধ ছিল না। আচ্ছা, তাহলে মূল কারণটা কি ছিল? এটা ছিল আন্তর্জাতিক শিষ্টাচারের এক চরম আর অমার্জনীয় লঙ্ঘন। মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে উমাইর রাজিয়াল্লাহু আনহুকে একটা শান্তিমূলক পত্রসহ বুস্টার শাসকের কাছে দূত হিসাবে পাঠিয়েছিলেন। কিন্তু পথে মধ্যে রোমান সম্রাটের অধীনস্থ গভর্নর সুরাহাবিল ইবনে আমার গাসসানি তাকে অত্যন্ত নির্মমভাবে বন্দী করে এবং হত্যা করে। একটু থামাই এখানে। এই জায়গাটাতে একটু মনোযোগ দেওয়া প্রয়োজন। একজন দূত বা কূটনীতিককে হত্যা করা প্রাচীন বা আধুনিক যে কোনো যুগেই তো এটা সরাসরি যুদ্ধ ঘোষণা শামিল, তাই না? একদম ঠিক। এটা কোনো সাধারণ গুপ্তহত্যা ছিল না। হুম, একটা নবীন রাষ্ট্র যখন তাদের দূত পাঠাচ্ছে, তখন সেই দূতকে হত্যা করার মানেই হলো সেই রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করা। চরম একটা তাচ্ছিল্য দেখানো আর কি। নিখুঁত একটা পর্যবেক্ষণ। আর ঠিক এই কারণে মদিনার প্রতিক্রিয়া ছিল অত্যন্ত স্পষ্ট আর দৃঢ়। তৎকালীন আরবের প্রেক্ষাপটে যদি এই অধ্যত্বের কোনো জবাব দেওয়া না হতো, তাহলে তো চারপাশের গোত্রগুলো সুযোগ নিত। হ্যাঁ, চারপাশের বৈরী গোষ্ঠীগুলো ধরে নিত যে মদিনার রাষ্ট্রটি দুর্বল এবং যে কেউ তাদের ওপর যে কোনো সময় আঘাত হানতে পারে। এটা ছিল মূলত মদিনার অস্তিত্ব রক্ষার একটা প্রশ্ন। বুঝতে পারছি। ফলে একটা কড়া বার্তা দেওয়ার জন্যে ৩,০০০ সৈন্যের একটা বাহিনী প্রস্তুত করা হলো। খন্দকের যুদ্ধের পর এটাই ছিল মুসলিমদের সবচেয়ে বড় সামরিক সমাবেশ। তবে এই বাহিনীর নেতৃত্ব নির্বাচনের বিষয়টা প্রচলিত সামরিক ধারণার সম্পূর্ণ বাইরে ছিল। হ্যাঁ, এই জায়গাটাই খুব কৌতূহলোদ্দীপক। সাধারণত সামরিক অভিযানে কি দেখা যায়? একটা বাহিনীর একজন প্রধান সেনাপতি থাকেন বা সর্বোচ্চ তার একজন সেকেন্ড ইন কমান্ড থাকেন। রাইট। কিন্তু এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই ক্রমানুসারে ৩ জন সেনাপতির নাম ঘোষণা করে দিয়েছিলেন। প্রথমে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, যদি তিনি শহীদ হন তাহলে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আর তিনিও যদি শহীদ হন তাহলে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহু সেনাপতির দায়িত্ব নেবেন। একদম। একটা সুস্পষ্ট পালাক্রম। তো আমার প্রশ্ন হলো, এই ধরনের পূর্ব নির্ধারিত পালাক্রম কি বাহিনীর সাধারণ সৈন্যদের মনে আগে থেকেই একটা নেতিবাচক বা ভীতিকর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে না? পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত তো এর মধ্যেই লুকিয়েছিল। সাধারণ দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে এটা মনোবল ভেঙে দেওয়ার মতো একটা ঘোষণা, কিন্তু তাদের মানসিক কাঠামোটা তো ভিন্ন ছিল। এর মাধ্যমে মূলত একটা পরিষ্কার বার্তা দেওয়া হয়েছিল যে এই অভিযান সাধারণ কোনো টহল বা ছোটখাটো সংঘাত নয়। সর্বোচ্চ আত্মত্যাগের প্রয়োজন হতে পারে এখানে। একদম। তবে
এর চেয়েও চমকপ্রদ ছিল মদিনা থেকে বিদায় বেলায় দেওয়া যুদ্ধনীতির নির্দেশনাগুলো। আমরা তো ৭ম শতাব্দীর কথা বলছি, তাই না? হ্যাঁ, যখন যুদ্ধ মানেই ছিল সবকিছু ধ্বংস করে দেওয়া। ঠিক, যুদ্ধ মানেই ছিল বিজিত অঞ্চলে সবকিছু লুট করা, নারী শিশুদের দাস বানানো আর পুরো জনপদ জ্বালিয়ে দেওয়া। সেখানে এই বাহিনীর প্রতি কঠোর নির্দেশ ছিল, মানে যুদ্ধে লিপ্ত নয় এমন শিশু, নারী বা বৃদ্ধদের হত্যা করা যাবে না। গির্জায় অবস্থানরত কোনো পাদ্রীকে আঘাত করা যাবে না। সুবহানাল্লাহ। এমনকি কোনো গাছ কাটা যাবে না এবং কোনো দালান কোঠা ভাঙা যাবে না। আধুনিক যুগে আমরা যখন কোল্যাটারাল ড্যামেজ বা যুদ্ধের আনুষাঙ্গিক ক্ষতির কথা শুনি, তখন দেখি আধুনিক প্রযুক্তির যুগেও একটা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে গিয়ে পুরো শহর ধ্বংস হয়ে যায়, নিরীহ প্রাণ ঝরে যায়। এটা তো খুব সাধারণ দৃশ্য এখন। অথচ ১৪০০ বছর আগে দাঁড়িয়ে এমন একটা সুশৃঙ্খল, মানবিক আর বলতে গেলে পরিবেশবান্ধব যুদ্ধনীতি সত্যি অভাবনীয়। একটা বাহিনী যখন নিজেদের জীবন বাজি রেখে শত শত মাইল দূরের এক অচেনা ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে, তখনও তারা এই কঠোর নৈতিক কাঠামোর মধ্যে আবদ্ধ। এবং এই নৈতিকতা আর মানসিক দৃঢ়তার ভিত্তি ছিল সম্পূর্ণ আধ্যাত্মিক। মদিনা থেকে রওনা হওয়ার সময় তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাজিয়াল্লাহ আনহু এর একটা ঘটনা থেকে এর চমৎকার প্রমাণ পাওয়া যায়। কি ঘটেছিল তখন? বিদায় বেলায় তিনি হঠাৎ অঝরে কাঁদতে শুরু করেন। যখন তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলো, তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে দুনিয়ার প্রতি মায়া বা ভালোবাসার কারণে তিনি কাঁদছেন না, বরং তিনি পবিত্র কোরআনের একটা আয়াতের কথা স্মরণ করে কাঁদছেন। কোন আয়াতটা? যেখানে বলা হয়েছে যে প্রত্যেককে জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করতে হবে। তিনি মূলত নিজের পরকালীন পরিণতি নিয়ে চিন্তিত ছিলেন, দুনিয়াবী মৃত্যু নিয়ে নয়। এই আধ্যাত্মিক স্তরের মানুষগুলো যখন উত্তর দিকে অগ্রসর হয়ে মান নামক স্থানে পৌঁছাল, তখন তারা ইতিহাসের অন্যতম বড় একটা মনস্তাত্ত্বিক ধাক্কার মুখোমুখি হয়। হ্যাঁ, মান প্রান্তরে গোয়েন্দাদের মাধ্যমে তারা জানতে পারে যে রোমান সম্রাট ইরাক্লিয়াস নিজে ১,০০,০০০ সুসজ্জিত সৈন্য নিয়ে ময়দানে নেমেছে। ঠিক, আর এখানেই শেষ নয়। হ্যাঁ, লাখেম, জুজাম, বালকাইনের মতো আরবের বেশ কয়েকটি খ্রিস্টান গোত্র আরও প্রায় ১,০০,০০০ সৈন্য নিয়ে রোমানদের সাথে যোগ দিয়েছে, অর্থাৎ ৩,০০০ বনাম ২,০০,০০০। আচ্ছা, এই সংখ্যাতাত্ত্বিক রেশাবটা নিয়ে একটু থামা যাক। বলুন। প্রাচীনকালের যুদ্ধের বিবরণে ইতিহাসবিদরা তো অনেক সময়ই সৈন্য সংখ্যা একটু বাড়িয়ে বলতেন। তো আমাদের ঐতিহাসিক বিশ্লেষণ অনুযায়ী এই ২,০০,০০০ সংখ্যাটি কি আসলেই আক্ষরিক ছিল, নাকি এটা একটা বিশাল বা অগণিত বাহিনীর রূপক মাত্র? এটা অত্যন্ত যৌক্তিক একটা সামরিক বিশ্লেষণ। আধুনিক সামরিক ইতিহাসবিদরাও কিন্তু প্রাচীন যুদ্ধগুলোর সংখ্যা নিয়ে প্রায় দ্বিমত পোষণ করেন। তৎকালীন লজিস্টিক্স বা রসদ সরবরাহের সীমাবদ্ধতার কারণে ২,০০,০০০ সৈন্য এক জায়গায় জড়ো করা অত্যন্ত কঠিন ছিল। হ্যাঁ, মানে খাওয়া দাওয়া তাঁবুর ব্যবস্থাই তো একটা বিশাল ব্যাপার। একদম। তবে ইতিহাস ঘাটলে আমরা দেখি, যদি ধরেও নেওয়া হয় যে ২,০০,০০০ সংখ্যাটি কিছুটা অতিরঞ্জিত এবং প্রকৃত সংখ্যা ৫০,০০০ বা ১,০০,০০০ ছিল, তবুও তো এটা বিশাল। হ্যাঁ, ৩,০০০ সৈন্যের বিপরীতে সেই অনুপাতটা ছিল চরম ধ্বংসাত্মক। রোমান বাহিনীর ছিল ভারী বর্মপরিহিত পেশাদার সৈন্য, তাদের বিখ্যাত ফ্যালাংস ফরমেশন আর বহু বছরের যুদ্ধের অভিজ্ঞতা। রাইট। এই বিশাল অসমতা দেখে মুসলিম বাহিনীও স্বাভাবিকভাবেই গভীর চিন্তায় পড়ে গিয়েছিল। মানপ্রান্তরে তারা ২ রাত অতিবাহিত করে নিদারুণ দুশ্চিন্তা আর আলাপ আলোচনার মধ্যে অনেকেই মত দিয়েছিলেন যে মদিনায় চিঠি লিখে শত্রুদের বিশাল সংখ্যার কথা জানানো হোক। হ্যাঁ, যাতে অতিরিক্ত সাহায্য আসে অথবা ফিরে যাওয়ার নির্দেশ পাওয়া যায়। মানে গাণিতিক আর লজিস্টিক্যাল দিক থেকে বিবেচনা করলে এটাই তো করার কথা, তাই না? নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া তো কোনো সামরিক কৌশল হতে পারে না। প্রচলিত সামরিক কৌশল হয়তো নয়, কিন্তু তাদের আদর্শিক সমীকরণটা তো ভিন্ন ছিল। ঠিক সেই সংকটের মুহূর্তে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাজিয়াল্লাহু আনহু পুরো বাহিনীর সামনে এক যুগান্তকারী বক্তব্য রাখেন। কি বলেছিলেন তিনি? তিনি তাদের স্মরণ করিয়ে দেন যে তারা তো কখনোই সৈন্য সংখ্যা, শক্তি বা অস্ত্রের জোরে লড়েননি। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন যে তারা তো শাহাদাতের খোঁজেই বেরিয়েছেন। তাদের সামনে কেবল ২টি কল্যাণ, হয় বিজয় নয়তো শাহাদাত। সুবহানাল্লাহ। তার এই একটা বক্তব্য পুরো বাহিনীর মনস্তত্ত্ব একদম বদলে দেয়। সংখ্যাটা তাদের কাছে আর কোনো বাধা মনে হল না।
তারা সিদ্ধান্ত নিল মুতা প্রান্তরের দিকেই তারা অগ্রসর হবে। এরপর শুরু হল সেই চূড়ান্ত ঐতিহাসিক লড়াই, মুতার প্রান্তরে দুই বাহিনীর মুখোমুখি সংঘর্ষ। একদিকে ভারী অস্ত্রে সজ্জিত বাইজেন্টাইন পদাতিক বাহিনী, আর অন্যদিকে ইমানের শক্তিতে বলীয়ান মুষ্টিমেয় আরব যোদ্ধা। হ্যাঁ, যুদ্ধের শুরুতেই প্রথম সেনাপতি জাইদ ইবনে হারিসা রাজিয়াল্লাহু আনহু সাদা পতাকা হাতে তুলে নেন। রোমানদের বিহু ভেদ করে তিনি প্রচণ্ড সাহসিকতার সাথে লড়াই করেন, কিন্তু এক পর্যায়ে শত্রুদের বর্ষার আঘাতে তিনি লুটিয়ে পড়েন আর শহীদ হন। হুম প্রথম সেনাপতির পতনের পর পূর্ব নির্ধারিত নির্দেশ অনুযায়ী পতাকা তুলে নিলেন জাফর ইবনে আবি তালিব রাজিয়াল্লাহু আনহু। তার লড়াইয়ের ধরনটা সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। একটু বিস্তারিত বলবেন? ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায়, যুদ্ধ যখন চরম আকার ধারণ করে তখন তিনি তার লাল কালো রঙের ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নিচে নেমে আসেন এবং ঘোড়ার পা কেটে দেন, যাকে সমরাষ্ট্রের ভাষায় হ্যামস্ট্রিং করা বলে আর কি। মানে নিজের পালানোর পথই নিজেই চিরতরে বন্ধ করে দেওয়া। এর মানে হলো কোনো পশ্চাৎপসরণ নয়। ঠিক তাই, এটা ছিল তার ফিরে যাওয়ার চূড়ান্ত ঘোষণা। এরপর তিনি পদাতিক হিসাবে লড়াই শুরু করেন। ঐতিহাসিক বর্ণনায় রয়েছে, এক পর্যায়ে শত্রুর তরবারির আঘাতে তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। উফ! তখন তিনি সাথে সাথে বাম হাতে পতাকা তুলে নেন। বাম হাতটিও যখন কেটে ফেলা হল, তখন তিনি তার দুই হাতের অবশিষ্ট অংশ দিয়ে পতাকাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরেন। মানে এটা ভাবাই যায় না। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত শত্রুর মারাত্মক আঘাতে তিনি শাহাদাত বরণ করেন, ততক্ষণ তিনি পতাকা মাটিতে পড়তে দেননি। ইবনে ওমর রাজিয়াল্লাহু আনহু, যিনি সেই যুদ্ধে উপস্থিত ছিলেন, তিনি পরবর্তীতে বর্ণনা করেছেন যে জাফর রাজিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পর তার শরীরে তীর, বর্শা এবং তরবারির ৯০টিরও বেশি আঘাত পাওয়া যায়। ৯০টিরও বেশি আঘাত! এর মানে তো তিনি লড়াইয়ের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে এই ৯০টি আঘাতের একটাও তার পিঠে ছিল না। আরে সবগুলো আঘাত ছিল সামনের দিকে, অর্থাৎ তিনি এক মুহূর্তের জন্য শত্রুর দিক থেকে মুখ ফিরিয়ে নেননি। ইসলামী ঐতিহ্য আর ইতিহাস এই অকল্পনীয় আত্মত্যাগকে এতই সম্মানজনক স্থানে রেখেছে যে বিশ্বাস করা হয় জান্নাতে তাকে দুটি ডানা উপহার দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এই কারণেই তো ইতিহাসে তিনি জাফর তাইয়ার বা উড়ন্ত জাফর নামে পরিচিতি লাভ করেন। একদম ঠিক। এটা প্রমাণ করে যে তাদের এই লড়াই কেবল মাটি বা ক্ষমতা দখলের জন্য ছিল না, তারা অন্য কোনো এক প্রেরণা দ্বারা চালিত হচ্ছিলেন। এরপর তো তৃতীয় সেনাপতি আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু পতাকা হাতে তুলে নিলেন। হ্যাঁ, যিনি মাআন প্রান্তরে সবাইকে উজ্জীবিত করেছিলেন। এবার তার নিজের চূড়ান্ত পরীক্ষার মুহূর্ত উপস্থিত। আমি পড়েছিলাম যে দীর্ঘ পথ পাড়ি দেওয়া আর টানা যুদ্ধের কারণে তিনি অত্যন্ত ক্ষুধার্ত ও ক্লান্ত ছিলেন, আর তার চাচাতো ভাই তাকে একখণ্ড মাংসযুক্ত হাড় খেতে দিয়েছিলেন। ঘটনাটি একদম সঠিক। তিনি হাড়টি হাতে নিয়ে মাত্র এক কামড় দিয়েছিলেন, কিন্তু চারপাশের ভয়াবহতা আর সাথীদের শাহাদাতের দৃশ্য দেখে তার ভেতরে এক তীব্র আলোড়ন তৈরি হয়। তিনি নিজেকে ভর্ৎসনা করে কিছু কবিতা আবৃত্তি করেন, যার মূল কথা ছিল তার আত্মা যদি এই যুদ্ধে অবতীর্ণ হতে দ্বিধাও করে, তবুও তাকে বাধ্য করা হবে। এরপর তিনি সেই খাবার ফেলে দিয়ে সরাসরি তরবারি হাতে ঝাঁপিয়ে পড়েন এবং প্রচণ্ড সাহসিকতার সাথে লড়াই করতে করতে তিনিও শাহাদাত বরণ করেন। পরিস্থিতিটা একবার কল্পনা করা যাক। বিশাল এক শত্রু বাহিনীর মাঝখানে মাত্র ৩,০০০ সৈন্য আটকা পড়ে আছে, আর চোখের সামনে পরপর ৩ জন প্রধান সেনাপতি মারা গেলেন। একটা ভয়াবহ অবস্থা। যে কোনো সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচার বা নেতৃত্ব কাঠামো এই অবস্থায় পুরোপুরি ভেঙে পড়ার কথা। চরম বিশৃঙ্খলা, আত্মসমর্পণের এটাই তো আদর্শ পরিস্থিতি। কিন্তু ইতিহাসের পাতা বলছে এখানেই গল্পের সবচেয়ে নাটকীয় মোড়টা অপেক্ষা করছিল, তাই না? ঠিক ধরেছেন। চরম হতাশার এই মুহূর্তে সাবিত ইবনে আকরাম রাজিয়াল্লাহু আনহু দ্রুত মাটি থেকে পতাকা তুলে নেন এবং মুসলিম বাহিনীকে আহ্বান জানান অবিলম্বে একজন সেনাপতি নির্বাচন করার জন্য। আর তখন কাকে নির্বাচিত করা হলো? সবাই সর্বসম্মতিক্রমে এমন একজনকে এই দায়িত্ব দেন, যিনি সামরিক ইতিহাসে এক অমর কিংবদন্তি হতে যাচ্ছিলেন, খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু,
যিনি এইমাত্র কিছুদিন আগে ইসলাম গ্রহণ করে মদিনায় এসেছিলেন। হ্যাঁ, তার তো সামরিক প্রতিভা আগে থেকেই প্রমাণিত ছিল। একদম। দায়িত্ব নেয়ার পর খালিদ রাজিয়াল্লাহু আনহু যে ভয়ঙ্কর রণমূর্তি ধারণ করেছিলেন তা তার নিজের কথা থেকেই প্রমাণ পাওয়া যায়। সহিহ বুখারীর বর্ণনায় খালিদ রাজিয়াল্লাহু আনহু নিজে জানিয়েছেন যে মুতার যুদ্ধের দিন যুদ্ধ করতে করতে তার নিজের হাতে 9টি তরবারি ভেঙে গিয়েছিল। 9টি তলোয়ার ভাঙার মানে হল লড়াইটা কতটা সংঘবদ্ধ আর কতটা কাছাকাছি থেকে হচ্ছিল। একই সময়ে মদিনাতেও তো এই ঘটনার একটা সমান্তরাল দৃশ্যপট তৈরি হচ্ছিল, তাই না? হ্যাঁ, ইসলামী ইতিহাসবিদদের বিবরণ অনুযায়ী শত শত মাইল দূরে মদিনায় বসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐশিক উপায়ে যুদ্ধের ময়দানের প্রতিটি মুহূর্তের খবর পাচ্ছিলেন। সুবহানাল্লাহ। তিনি মদিনার মানুষদের জানাচ্ছিলেন কিভাবে 3 সেনাপতি একে একে শহীদ হলেন। এরপর যখন খালিদ রাজিয়াল্লাহু আনহু পতাকা নিলেন তখন তিনি ঘোষণা করলেন যে এবার আল্লাহর তলোয়ার সমূহের মধ্য হতে এক তলোয়ার নেতৃত্ব গ্রহণ করেছে। সেই দিনেই তিনি খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহুকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধিতে ভূষিত করেন। অসাধারণ। কিন্তু এখানে আমার সবচেয়ে বড় খটকা লাগছে। একজন মানুষের ব্যক্তিগত বীরত্ব বা 9টা তলোয়ার ভাঙা হয়তো সাময়িক একটা প্রতিরোধ গড়তে পারে, কিন্তু এত বড় একটা পেশাদার বাহিনীর হাত থেকে 3000 মানুষ কিভাবে বেঁচে ফিরল? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ঠিক কি এমন জাদুকরী চাল দিয়েছিলেন যা রোমানদের মতো বিশাল বাহিনীকে বোকা বানিয়ে দিল? এর উত্তর লুকিয়ে আছে নিখুঁত মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের মধ্যে। খালিদ রাজিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছিলেন যে এই অসম যুদ্ধে শুধু পেশিশক্তি দিয়ে টিকে থাকা সম্ভব নয়, জিততে হবে মস্তিষ্ক দিয়ে। তো তিনি কি কৌশল নিলেন? প্রথম দিন তিনি অত্যন্ত শক্ত হাতে প্রতিরোধ ধরে রাখলেন, কিন্তু দ্বিতীয় দিন সকালে তিনি পুরো মুসলিম বাহিনীর বিন্যাস সম্পূর্ণ বদলে দিলেন। বিন্যাস বদলে দিলেন মানে? তিনি ডান পাশের সৈন্যদের বাম পাশে এবং বাম পাশের সৈন্যদের ডান পাশে নিয়ে গেলেন। সামনের সারির যোদ্ধাদের পেছনে পাঠিয়ে পেছনের সারির সম্পূর্ণ নূতন চেহারার যোদ্ধাদের সামনে নিয়ে এলেন। আচ্ছা। শুধু তাই নয়, রাতের অন্ধকারে কিছু সৈন্যকে পেছনে পাঠিয়ে নির্দেশ দিলেন ধুলো ওড়ানো এবং বিকট শব্দ করার জন্য। রোমানদের দিক থেকে এই দৃশ্যটা ঠিক কেমন প্রভাব ফেলেছিল? রোমান বাহিনীর যুদ্ধকৌশল ছিল অত্যন্ত সুশৃঙ্খল কিন্তু খুব ছকে বাঁধা। প্রাচীনকালের যুদ্ধে সৈনিকরা বিপক্ষ দলের সামনের সারির যোদ্ধাদের চেহারা আর তাদের ব্যানার দেখে শত্রুবাহিনীকে চিনত। এটা তো খুব স্বাভাবিক। তো রোমানরা যখন সকালে উঠে দেখল মুসলিমদের সামনে সম্পূর্ণ নতুন চেহারা, নতুন ব্যানার আর দূর থেকে ধুলো উড়ছে, তাদের মনে হল যে রাতের অন্ধকারে মদিনা থেকে মুসলিমদের বিশাল কোনো সাহায্য বা রিনফোর্সমেন্ট এসে পৌঁছেছে। ওহ, কি দারুণ একটা চাল! হ্যাঁ, এই একটা ভুল ধারণা তাদের মানসিকভাবে চরম দুর্বল করে দিল আর তাদের অন্তরে ভীতির সঞ্চার হল। কি অবিশ্বাস্য একটা মনস্তাত্ত্বিক কৌশল! এরপর তিনি কি করলেন? এরপর খালিদ রাজিয়াল্লাহু আনহু অত্যন্ত ধীর গতিতে সুশৃঙ্খলভাবে লড়তে লড়তে তার বাহিনীকে পেছনের দিকে সরাতে শুরু করলেন। রোমানরা যখন দেখল মুসলিমরা পিছিয়ে যাচ্ছে, তারা তাদের তাড়া করার সাহস পেল না। কেন তাড়া করল না? এত বড় বাহিনী তাদের। কারণ রোমান সেনাপতিরা ভাবল যেই বাহিনী এত ক্ষুদ্র সংখ্যা নিয়ে এতক্ষণ বীরবিক্রমে লড়ছিল তারা হঠাৎ কেন পিছিয়ে যাচ্ছে। তারা নিশ্চিতভাবে ধরে নিল এটা একটা ফাঁদ। আচ্ছা, মানে তারা ভেবেছে মুসলিমরা তাদের ফাঁদে ফেলছে। একদম। তারা ভাবল মুসলিমরা হয়তো তাদের মরুভূমির গভীরে টেনে নিয়ে গিয়ে নতুন আসা বিশাল বাহিনী দিয়ে চারদিক থেকে ঘিরে ধ্বংস করতে চাইছে। মরুভূমির ভেতরে আরবদের ধাওয়া করাটা রোমানদের জন্য এমনিতেও আত্মঘাতী ছিল। পরিবেশের সাথে তারা তো এতটা পরিচিত ছিল না। ঠিক এই ভয়ে রোমান বাহিনী তাদের জায়গায় দাঁড়িয়ে রইল, এক পাও সামনে বাড়াল না। আর খালিদ রাজিয়াল্লাহু আনহু এই সুযোগে তার পুরো বাহিনীকে নিরাপদে যুদ্ধক্ষেত্র থেকে বের করে নিয়ে এলেন। সামরিক বিজ্ঞানের ভাষায় একে তো বলা হয় ট্যাকটিক্যাল রিট্রিট বা কৌশলগত পশ্চাৎপসারণ। এটা আক্ষরিক অর্থেই সামরিক পাঠ্য বইয়ে পড়ানোর মতো একটা বিষয়। আর সবচেয়ে বড় চমক তো হলো এই যুদ্ধের হতাহতের পরিসংখ্যানে। হ্যাঁ, এত বিশাল বাহিনীর সাথে এত ভয়াবহ একটা রক্তক্ষয়ী যুদ্ধের পর মুসলিম বাহিনীর কতজন শহীদ হয়েছিলেন? মাত্র 12 জন। 3000 সৈন্য নিয়ে এত বিশাল বাহিনীর মোকাবেলা করে নিরাপদে ফিরে আসা আর মাত্র 12 জনকে হারানো
ঐতিহাসিক আর সামরিক দৃষ্টিকোণ থেকে এটা আক্ষরিক অর্থেই এক অভাবনীয় ঘটনা। আর এই যুদ্ধ থেকে নিরাপদে ফিরে আসার খবরটি যখন পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়ল, তখন এর ভূ-রাজনৈতিক প্রভাবটা কেমন ছিল? কারণ আরবরা তো এর আগে রোমানদের প্রায় অজেয় মনে করত। প্রভাবটা ছিল ভূকম্পের মতো। তৎকালীন আরব ভূখণ্ডের বনি সুলাইম, আশজা, গাতাফানের মতো অনেক বৈরী গোত্র, যারা এর আগে সুযোগ পেলেই মুসলিমদের আক্রমণ করত, তারা গভীরভাবে উপলব্ধি করতে পারল যে এই বাহিনী সাধারণ কোনো বাহিনী নয়। রোমানদের মতো পরাশক্তির চোখের সামনে দিয়ে এভাবে অক্ষত অবস্থায় বেরিয়ে আসা প্রমাণ করে যে তাদের কোনো বিশেষ ঐশী সাহায্য রয়েছে। এটা তো একটা বিশাল মনস্তাত্ত্বিক বিজয়। একদম। এই ঘটনার পরই আরবের রাজনৈতিক সমীকরণ একদম বদলে যায়, আর অনেক গোত্র ইসলাম গ্রহণ করতে শুরু করে। মুতার যুদ্ধ হয়তো প্রথাগত অর্থে কোনো ভূখণ্ড বিজয়ের যুদ্ধ ছিল না, কিন্তু এটা ছিল ভবিষ্যতে রোমান সাম্রাজ্যের সাথে দীর্ঘস্থায়ী সংঘাতের এবং তাদের বিস্তীর্ণ অঞ্চল মুসলিমদের কর্তৃত্বে আসার প্রথম ভিত্তিপ্রস্তর। চমৎকার একটা বিশ্লেষণ। আমরা সাধারণত ইতিহাস বইতে যুদ্ধবাজদের গল্প পড়ি, যেখানে জয় মানেই হলো কত বেশি রক্তপাত, কত বেশি প্রান্তর দখল। কিন্তু মুতার যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিকোণ উন্মোচন করে। ঠিক বলেছেন। তবে বিদায় নেওয়ার আগে আমি সম্পূর্ণ ভিন্ন একটা দিক থেকে বিষয়টিকে ভাবতে চাই। আমরা তো ৩,০০০ মুসলিম যোদ্ধার কৌশল আর বীরত্ব নিয়ে কথা বললাম, কিন্তু একবার যদি সেই বিশাল বাইজেন্টাইন বা রোমান বাহিনীর দিক থেকে চিন্তা করা যায়, দারুণ একটা দৃষ্টিভঙ্গি। তাদের সব ছিল বিশাল সংখ্যা, আধুনিক অস্ত্র আর বছরের পর বছর যুদ্ধের প্রশিক্ষণ। কিন্তু তারা কেবল একটা জায়গাতে হেরে গিয়েছিল, আর সেটা হলো তাদের নিজেদের মনস্তত্ত্ব। একদম ঠিক। তারা অতিরিক্ত ভেবেছিল। তারা তাদের শত্রুকে নিজেদের ছকে বাধা সমীকরণে ফেলতে গিয়ে বোকা বনে গিয়েছিল। ইতিহাসে এমন কত শত পরাক্রমশালী সাম্রাজ্যের পতন হয়েছে, যারা কেবল অস্ত্রের অভাবে নয়, বরং নিজেদের অহংকার আর শত্রুর পরবর্তী পদক্ষেপ নিয়ে অতিরিক্ত অনুমান বা ওভার থিঙ্কিং করার কারণেই পরাজিত হয়েছে। এটা সত্যিই গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। অত্যন্ত চমৎকার একটা পয়েন্ট। অতিরিক্ত আত্মবিশ্বাস আর মনস্তাত্ত্বিক তীব্রতায় অনেক সময় বড় বড় সাম্রাজ্যের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। যাই হোক, আমাদের এই ঐতিহাসিক বিশ্লেষণের ধারায় আজকে আমরা অনেক গভীরে গিয়ে মুতার যুদ্ধের বিভিন্ন স্তর উন্মোচন করলাম। এই সুদীর্ঘ বিশ্লেষণে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, ইতিহাস পর্যালোচনার এই যাত্রায় অংশ নেবার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। ইতিহাস যে কত রোমাঞ্চকর এবং চিন্তার খোরাক যোগাতে পারে, মুতার যুদ্ধ তারই এক অসামান্য উদাহরণ। অত্যন্ত সম্মান আর বিনয়ের সাথে আমরা আমাদের আলোচনার আজকের এই ৭ম পর্বের সমাপ্তি টানছি। আগামী অংশে, আমাদের ঐতিহাসিক পর্যালোচনার ৮ম পর্বে, আমরা ইতিহাসের আরও একটা গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী অধ্যায় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। সে পর্যন্ত ইতিহাস থেকে শিক্ষা নিতে থাকুন আর নতুন দৃষ্টিভঙ্গিতে চিন্তা করতে থাকুন। বিদায়।